সাফজয়ী নারী ফুটবল দল এবং ১৮ জন বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে ২১শে পদক দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক তুলে দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশিরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল জাতি এবং এর নেতৃত্ব দিতে প্রস্তুত দেশের তরুণরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাজিদা সুইটি। ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে প্রতি বছর ২১শে পদক প্রদান করে বাংলাদেশ সরকার। রাষ্ট্রীয় এই সম্মাননা দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, ভাষা সৈনিক, অর্থনীতিবিদ ও সমাজসেবীদের অবদানের স্বীকৃতিতে। ১৯৭৬ সাল থেকে শুরু হওয়া এই পদক মনে করিয়ে দেয়, কিছু মানুষ পথ দেখান, সমাজে আলো ছড়ান। এবছরের পদকজয়ীদের জন্য ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে তাদের অবদানের গল্প তুলে ধরা হয়। যদিও তাদের অনেকেই বেঁচে নেই, তাদের পক্ষে স্বজনরা পদক নিয়েছেন। এবার ২১শে পদক পেলেন চলচ্চিত্রে প্রয়াত আজিজুর রহমান, সঙ্গীতে প্রয়াত ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও ফেরদৌসারা, আলোকচিত্রে নাসির আলী মামুন এবং চিত্রকলায় রোকেয়া সুলতানা। সাংবাদিকতায় প্রয়াত মাহফুজুল্লাহ, গবেষণায় মইদুল হাসান, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে ইউনিকোড ও ANSI সমর্থিত বাংলা লেখার বিনামূল্যের ও মুক্ত সফটওয়্যার অভ্র কিবোর্ডের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান খান ও তার দলের রিফাত নবী, মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা পদক পেয়েছেন। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমাদের স্বপ্ন ছিল বাংলা ভাষাকে ডিজিটাল মাধ্যমে আরো সহজ এবং গণমুখী করা, এবং আজ সেই স্বপ্নের অংশ হিসেবে ২১শে পদক প্রাপ্তির মর্যাদাপূর্ণ মঞ্চে দাঁড়ানো আমাদের জন্য বিশাল গৌরব। এছাড়া সমাজসেবায় প্রয়াত মোহাম্মদ ইউসুফ চৌধুরী, ভাষা ও সাহিত্যে প্রয়াত কবি হেলাল হাফিজ ও প্রয়াত শহীদুল জহির, সাংবাদিকতা ও মানবাধিকারে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় বরেণ্য আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম এ পদক পেলেন। এবারের বিশেষ আগ্রহের কেন্দ্রে ছিল ক্রীড়ায় সাফজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ২১শে পদক প্রাপ্তি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। মরণোত্তর সম্মাননা নয়, ভবিষ্যতে যার যার অবদানের স্বীকৃতি যেন বেঁচে থাকতেই পান, সে আহ্বান ছিল অনুষ্ঠানেও। সামনে আমাদের এই যে সরকার, যারা দেশ পরিচালনা করবেন, তারা এই জিনিসগুলো মাথায় রাখবেন যে জীবিত থাকা অবস্থায় যেন আমরা গুণী মানুষকে বলতে পারি যে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পদকজয়ী এই গুণীদের অনুসরণেই এ জাতি আরও উন্নততর হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশ অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী, এবং তরুণরা আন্দোলনে যেমন নেতৃত্ব দিয়েছেন, আগামী নেতৃত্বেও তারা প্রস্তুত। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। সাজিদা সুইটি, ATN নিউজ, ঢাকা।